সাহাবারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বেও করে দিয়েছে বাবা। খালি সাহাবারাই নয়, যার উপর কোরআন অবতীর্ণ হলো, যে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনিও পর্যন্ত কাফেরদের হাতে নির্যাতিত হয়েছেন। তিনার উপর স্টিম রুলার চলেছে, তাইফের ময়দানে তিনি রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে তিনি মার খেয়েছেন। খালি মারি নয়, এই কোরআনের জন্য তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। গজল আছে না নাই? জোরে বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেলার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরুদি আমার ভাইয়েরা, প্যারা নবী ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানদের কাছে নির্যাতিত হয়েছেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, যাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। তারপরও উম্মতের জন্য দয়ার নবী, মায়ার নবী, তিনি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের উপর কাফেরদের নির্যাতন সহ্য করে এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে গেছে। এ বাবা, মক্কা থেকে মদিনায় চলে গেছে, কিন্তু এই মদিনায় যেতে গিয়েও মেলা বাধা হয়েছে না হয় নাই? জোরে বলুন। রাসূলুল্লাহকে যেতে দেবে না মেরে দিবে? আচ্ছা বলুন, তোমার নেওয়ালাকে একটু জোরে বলুন না কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে। আল্লাহ যাকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয়। ঠিক না বেটে? জোরে বলুন। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, মাবুদ গো, আমি কি করে মক্কা ছেড়ে মদিনার পথে যাব? আল্লাহ তুমি একবার বলে দাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, সবের মালিক আমি, ইজ্জত বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কোরআন প্রমাণ করেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেহ হারে রাই, কেহ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছে কাটে পেটে ভাতে। মুসলমান, আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো আপনি
মুঠো বালি তুলুন আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিন। ওগো নবী আপনি ছিটিয়ে দিতে দেরি আর কাফেরদের চোখ দুটো আমি আল্লাহ বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী এক মুঠো বালি তুলে নিলেন, তাশাহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো শুনলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি গেলে নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। প্যারা নবী হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে ডাক যখন দিয়ে দিলেন, আবু বকর বলে লাব্বাইকা সাদিক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, আবু বকর বললেন লাব্বাইকা সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি নবী গো আপনার পায়ে তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়, আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো রাসূল আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর প্রেমিক! হাদিসের মধ্যেও বলেছে, কোরআনের মধ্যেও আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চায়, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওগো নবী আপনাকে তারা মহব্বত করবে, অনুসরণ করবে, ভালোবাসবে। তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে তারা পেয়ে গেল। এটা কোরআন। নবীকে মহব্বতের কথা আল্লাহ বলে দিলেন। হাদিস শুনলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না বাপ, ওরা মনে করছে দেখো মৌলবি এবার মনে হয় লাইনে আসছে। এ বাবা শুনলে তারা তুলে দিল, তারা জিতে গেল, আর যারা তুলে দিল না কি হয়ে গেল? হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু বাপ আমি মৌলবি আইজুল হক হাফেজুল্লাহ মুস্তফা সভাপতি দেখতে পেলি বাকি না পেলি, যেটা দেখার যে দেখার তিনিকে, যেটা কেউ দেখে না তিনি সেটাকে দেখেন, যেটা কেউ জানে না সেটাকে জানে। এ বাবা যেটা কেউ শুনতে পায় না সেটাকে শোনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, এ আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। মুসলমান গো সকলের কাছে তারা কি চলবে বাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চলবে না বাবা। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো বাপরে, ওই দুজন কে উঠছে ভিতর দিকে, গেঞ্জিওয়ালা মানবতা বোধ নাই, এত বড় লোককে ফাড়ি দিয়ে চলে যাও, কি ধরনের স্বভাবগুলা?
এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, তাই একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও ভালোবাসবো, নিজের সম্পদের থেকেও ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন নারায়ে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালাবিল দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, বাবু গো, ওই মাদ্রাসা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহ তার রাসূলকে মহব্বত করার জন্য বক্তা দিদুল হাত তুলতে বলেছিল। এই হাতটা তোমার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, আল্লাহ আরশের ছায়া করে দেবে।